आज तेरी सुनी सुनी मांग को मैं तारों से भर दूं। Once more! Once more! Once more! और अगर तुम लोगों को ये वीडियो पसंद आई तो यार लाइक मार दो, और नहीं आई तब भी लाइक मार दो, क्योंकि फर्क नहीं पड़ता। सही बता रहा हूँ, फर्क नहीं पड़ता, बस लाइक मार दो। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर कुछ भी फेंक के मारो, ये माइक फेंक के मारो, ये कैमरा फेंक के मारो, मैंने उल्टा बोल दिया लेकिन मुझे फर्क नहीं पड़ता है, बस सब्सक्राइब। हाई बंधुरा, आमी पुलक और आपनारा देखছেন पुलक एडिट। এতক্ষণ স্ক্রিনে যে টেটাস ভিডিওটি আমরা দেখলাম, এই টেটাস ভিডিওটি এডিটিং করার জন্য আমাদের প্রথমে এই এলাইট মোশন অ্যাপসটির প্রয়োজন হবে। এই এলাইট মোশন অ্যাপসটির প্রো ভার্সন লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমরা এখন এলাইট মোশন অ্যাপসটিকে ওপেন করে নেব। ওপেন করার পর এই প্রজেক্ট দুটিকে এলাইট মোশনে ইনপুট করে নেব। এই প্রজেক্ট দুটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, একটি বিটমার্ক ও একটি সেকিপের নামে। আমরা এখন বিটমার্ক প্রজেক্টটিকে ওপেন করব। ওপেন করে টাইমলাইনটি এই বিটমার্কে নিয়ে আসবো। নিয়ে এসে আমরা ফটো অ্যাড করব। ফটো অ্যাড করার জন্য এই প্লাস আইকনে ক্লিক করব, করে মিডিয়া অপশানে ক্লিক করব, করে অল এখানে ক্লিক করব, করে গ্যালারি থেকে আমরা ফটো সিলেক্ট করে নেব। তারপর এই প্লাস আইকনে ক্লিক করব, তারপর থ্রি ডট আইকনে ক্লিক করব, করে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করব। তারপর এই অ্যারোটিতে আমরা ক্লিক করব, করে ফটোটিকে আমরা এখান দিয়ে কাট করে দেব। তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এই অপশানটিতে আসবো। এসে 3 নম্বর অপশানটিকে সিলেক্ট করে ফটোটিকে এভাবে একটু জুম করে নেব। তারপর প্রথম অপশানটিতে আসবো, আসার পর ফটোটিতে এভাবে অ্যাডজাস্ট করে নেব। এখানে যে বিটমার্কগুলি রয়েছে এই বিটমার্কগুলিকে তোমরা এই একইভাবে ফটো অ্যাড করে নেবে। ফটো অ্যাড করা হয়ে গেলে ফটোগুলিতে ইফেক্ট দেওয়ার জন্য আমরা বিটমার্ক প্রজেক্টটিকে ব্যাক করব। ব্যাক করে সেকি ইফেক্টের প্রিসেটটিকে ওপেন করব। ওপেন করলে এখানে তোমরা 3টি ইফেক্ট ও 2টি সিসি ইফেক্ট দেখতে পাবে। প্রথম ইফেক্টটিকে আমরা কপি করে নেব। তারপর এখান দিয়ে ব্যাক হয়ে যাব। ব্যাক হয়ে গিয়ে বিটমার্ক প্রজেক্টটিকে আমরা ওপেন করব। ওপেন করে টাইমলাইনটি এভাবে নিচের দিকে টেনে নেব। টেনে নিয়ে আসার পর টাইমলাইনটি 21 সেকেন্ডে আসবো। নিয়ে এসে এই প্রথম ফটোটিকে সিলেক্ট করে এই ইফেক্টটি 1 নম্বর ইফেক্টটি পেস্ট করে দেব। তারপরের ফটোটিতে এই 1 নম্বর ইফেক্টটি পেস্ট করে দেব। আমরা এখান দিয়ে পরপর এই 1 নম্বর ইফেক্টটি আমরা এতদূর পর্যন্ত অ্যাড করে দেব। 11.23 সেকেন্ডে বিটমার্ক পর্যন্ত এই 1 নম্বর ইফেক্টটিকে আমরা পেস্ট করে দেব। এই নিচের ফটোগুলিকে তোমরা এই 1 নম্বর ইফেক্টটিকে এভাবে পেস্ট করে দেবে। তারপর টাইমলাইনটি আমরা এভাবে টেনে নিয়ে আসবো। 22.12 সেকেন্ডে টাইমলাইনটি নিয়ে আসবো। নিয়ে আসার পর এই ফটোটিকে সিলেক্ট করে এই 1 নম্বর ইফেক্টটি পেস্ট করে দেব। তারপর এখান দিয়ে এই সব ফটোগুলিকে তোমরা এই 1 নম্বর ইফেক্টটি পেস্ট করে দেবে। একদম শেষ পর্যন্ত এই 1 নম্বর ইফেক্টটি পরপর ফটোগুলিতে পেস্ট করে দেবে। পর এখান দিয়ে ব্যাক হয়ে যাব। ব্যাক হয়ে গিয়ে সেকি ইফেক্টের প্রিসেটটি ওপেন করব। ওপেন করে আমরা এখান দিয়ে 2 নম্বর ইফেক্টটিকে কপি করে নেব। তারপর এখান দিয়ে ব্যাক হয়ে যাব। ব্যাক হয়ে গিয়ে বিটমার্ক প্রজেক্টটিকে ওপেন করব। ওপেন করে এভাবে টেনে নেব। টেনে নিয়ে আসার পর টাইমলাইনটি আমরা 11.24 সেকেন্ডে টাইমলাইনটি নিয়ে আসবো। নিয়ে আসার পর এই ফটোটিতে আমরা এই 2 নম্বর ইফেক্টটি পেস্ট করে দেব। তারপরে একটি ফটোকে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে আসার পর তারপরের ফটোটিতে আমরা এই ইফেক্টটি পেস্ট করে দেব। তারপরে একটি ফটো ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে আসার পর তারপরের ফটোটিতে আমরা এই ইফেক্টটি পেস্ট করে দেব। তারপরে একটি ফটো ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে আসার পর তারপরের ফটোটিতে আমরা এই 2 নম্বর ইফেক্টটি পেস্ট করে দেব। পর এখান দিয়ে আমরা ব্যাক হয়ে যাব। ব্যাক হয়ে গিয়ে সেকি ইফেক্টের প্রিসেটটিকে ওপেন করব। ওপেন করে এখান দিয়ে আমরা 3 নম্বর ইফেক্টটিকে কপি করে নেব। তারপর এখান দিয়ে ব্যাক হয়ে যাব। ব্যাক হয়ে গিয়ে বিটমার্ক প্রজেক্টটিকে ওপেন করব। ওপেন করে আমরা টাইমলাইনটি আমরা 12.26 সেকেন্ডে বিটমার্কে নিয়ে আসবো। নিয়ে এসে ফটোটিতে আমরা ইফেক্টটি পেস্ট করে দেব। তারপরের ফটোটিকে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এই ফটোটিতে আমরা ইফেক্টটি পেস্ট করে দেবো। তারপরে একটি ফটো ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এই ফটোটিতে আমরা এই ইফেক্টটি পেস্ট করে দেব। তারপরে একটি ফটো ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এই ফটোটিতে আমরা এই ইফেক্টটি
পেস্ট করে দেব। তারপর এখান দিয়ে আমরা ব্যাক করব, ব্যাক করে সেকে ইফেক্টের পিসেরটি ওপেন করব। ওপেন করে এখান দিয়ে এই সিসি ইফেক্ট দুটিকে আমরা এভাবে সিলেক্ট করে নেব, নিয়ে এই প্লাস আইকনে ক্লিক করব, করে কপি লেয়ার করে নেব। নিয়ে এখান থেকে ব্যাক হয়ে যাব, ব্যাক হয়ে গিয়ে বিটমার্ক প্রজেক্টটিকে ওপেন করব। ওপেন করে এই প্লাস আইকনে ক্লিক করব, করে পেস্ট লেয়ার এখানে ক্লিক করব, করলে এখানে এই লেয়ার দুটি আমাদের পেস্ট হয়ে যাবে। এই টেটাস ভিডিওটি আমাদের রেডি হয়ে গিয়েছে। এই টেটাস ভিডিওটি গ্যালারিতে সেভ করার জন্য এই অ্যারোটিতে ক্লিক করব, করে ভিডিও অপশানটিকে সিলেক্ট করে এক্সপোর্ট অপশানে ক্লিক করলে ভিডিওটি আমাদের সেভ হয়ে যাবে।